বঞ্চিতস্মি 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 ন সংশয় বিশ্ব গৌর প্রেমে মগ্ন যা পশ্যাম মন ভবেতে। বঞ্চিতস্মি বঞ্চিতস্মি অস্মিন বঞ্চিত, একমাত্র আমি বঞ্চিত, একমাত্র আমি বঞ্চিত হলাম, একমাত্র আমি বঞ্চিত হলাম। সারা বিশ্ব গৌর প্রেমের রসে ডুবে গেল। কে লিখছেন? প্রবোধানন্দ সরস্বতী পাদ। প্রবোধানন্দ সরস্বতী পাদ, যার উপর মহাপ্রভু কৃপা করেছিলেন চাতুর্মাস্য ব্রত করতে গিয়ে, যখন মহীশূরে ছিলেন, শ্রীরঙ্গমে চাতুর্মাস্য ব্রত করার সময় মহাপ্রভু দাক্ষিণাত্য পরিক্রমার সময় চাতুর্মাস্য 4 মাস, বর্ষার সময় 4 মাস শ্রীরঙ্গমে ছিলেন। তখন যার উপর কৃপা করেছিলেন পরবর্তীকালে তিনি প্রবোধানন্দ সরস্বতী পাদ, তিনি এই শ্লোক লিখছেন। চিন্তা করুন, তিনি লিখছেন, গৌরের কৃপা পেয়েও তিনি লিখছেন, মনে হয় একমাত্র বঞ্চিতস্মি, আমি বঞ্চিত হলাম। কেন? সারা বিশ্ব গৌর প্রেমে ডুবলে কি হবে? আমি তো নিচে ছিলাম না, আমি তো মাচার উপর ছিলাম। আমি অভিমান মঞ্চে, তাই না? বন্যা চলে এলে সবাই ডুবে যাবেন, কিন্তু এখন যদি কেউ 4 তলা বাড়ির উপরে দাঁড়িয়ে থাকেন, সে তো ডুববেন না, তাকে নামতে হবে ডুবতে গেলে। তা বিশ্ব গৌর প্রেমের রসে, প্রেমের বন্যায় প্লাবিত হয়ে গেলে কি হবে? আমি তো নিচে ছিলাম না, আমি তো শরণাগত ছিলাম না, আমি তো পতিত হতে পারিনি যে পতিত পাবন আমায় উদ্ধার করবেন। আমি তো পতিত নই, আমি নিজেকে পতিত মনে করেছি কোনোদিন? সেই ভাবই আমার আসেনি। আমি যে পতিত, আমি তো মালিক হয়ে বসে আছি, আমি তো পতিত নই। আমি তো পতিত ভাবতেই পারিনি নিজেকে যে পতিত পাবন আমার উদ্ধার করবেন। বলে হ্যাঁ গো, বন্যায় ডুবে গেলে কি হবে? আমি যে অভিমান মঞ্চে, মানে মঞ্চে বসে আমি যে অভিমান মঞ্চে বসে রইলাম। এই দেখো তাই প্রেমের বন্যা লাগল না গায়ে। অভিমান মঞ্চে বসে রইলাম। তাই তো প্রেমের বন্যা লাগল না, একমাত্র আমি বাকি পড়ে রইলাম। লাগল না আমি বাকি পড়ে রইলাম। লাগল না একমাত্র আমি বাকি পড়ে রইলাম। আমি বাকি যাই শ্রীরাধে অভিমান মঞ্চে বসে পড়ে রইলাম।
বঞ্চিতস্মি 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 ন সংশয় ধুলায় ধূসরয়ং সরয়ঙ্গ গদ গদ ভাস। গদ ভাস। মহাজন পদকর্তা অনেক পরিচয় তার আছে। তিনি দৌহিত্র সম্পর্কে শ্রীনিবাস আচার্যের সম্পর্ক সূত্রের নাতি। বীরভূমের রাজা যিনি নন্দকুমার, ভদ্রপুর আকালীপুর তার গুরুদেব। সবচাইতে আরেকটা তার কৃতিত্ব, পদামৃত সমুদ্র গ্রন্থের সংকলনকর্তা। সবচাইতে যার গুরুত্বপূর্ণ একটা পরিচয় রয়েছে, আমাদের মুর্শিদাবাদের রাজসভায় তিনি প্রমাণ করেছিলেন, সমস্ত মতবাদ যুক্তিকে খণ্ডন করে শাস্ত্রীয় যুক্তি জ্ঞানগর্ভ পাণ্ডিত্যে প্রমাণ করেছিলেন। মহাপ্রভু প্রচারিত এই যে গোপী ভাবের প্রেম, এইটাই কলিজীবের একমাত্র অবলম্বনীয় ধর্ম। নিতাই গৌর হরি হরি বল। এবং সেই মর্মে মুর্শিদাবাদের রাজসভা দলিল প্রচার করেছিলেন। সেটা কপি বক্তব্য বয়ানটা পাওয়া যায়। কোথায় পাওয়া যায় বলে দিই, যাদের দরকার, যারা খুঁজবেন তারা পাবেন। গৌড়ীয় বৈষ্ণব জীবন বলে হরিদাস দাসজির একটি গ্রন্থ, কিছুদিন পাওয়া যাচ্ছিল না, এখন আবার সংস্কৃত বুক ডিপো বইটা বের করেছে, খুব ভালো সুন্দর। তার শেষের দিকে কয়েকটা অনুচ্ছেদ রয়েছে, শেষের দিকে দেখবেন এই মর্মে একটা ভাষ্য, যে দলিল প্রচারিত হয়েছিল রাজসভায়, মুর্শিদাবাদের মুসলিম রাজসভায়, সেটা কিন্তু পাওয়া যায়। তা যিনি এত বড় একটা পণ্ডিত, তিনি পর্যন্ত এরাধা মোহনী পদ করত হিয়া, তিনি পর্যন্ত আক্ষেপ করছেন যে একমাত্র হয়তো আমি বাকি রইলাম। তাহলে আমরা আর কি বলবো বলুন? নিতাই গৌর হরি হরি বল। আমাদের বলার কিছুই নেই। ওই জন্যই আমরা এত কিছু অসংলগ্ন পরিস্থিতির মধ্যেও আমরা চেষ্টা করছি আপনাদের কৃপায়, যেহেতু আপনারা এত কষ্ট করার পরেও বসে আছেন, এইটুকু এর থেকে আমার আর পাওনার কিছু নাই। নিতাই গৌর হরি হরি বল। তো এত অসংলগ্ন একটা অবস্থা আপনারা সকলেই অনুভব করছেন, তার মধ্যেও চলুন আমরা লীলায় প্রবেশ করব। করত হি আসে রে এ আহারে এ আহারে 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 করত হি আসে রে এ রাধা মোহনী পদ করত হিয়া রে। মোহনী পদ করত হিয়া রে। মোহন পদ করত হিয়া রে মোহনী পদ করত হিয়া রে। মোহন পদ করত হিয়া রে রাধা মোহনী পদ করত হিয়া রে। মোহন পদ করত হিয়া রে রাধা মোহনী পদ করত হিয়া রে।
পদ করত হিয়াসে এ মোহন পদ করত হে আসিরে মোহনী পদ করত হিয়াছে রে মোহন পদ করত হিয়াসে রে মোহনী পদ করত হিয়াছে রে মোহন পদ করত হিয়াসে রে রাধা মোহনী পদ করত হিয়াছে রে মোহন পদ করত হিয়াসে রে রাধা মোহনী পদ করত হিয়াছে রে মোহন পদ করত হিয়াসে রে রাধা মোহনী পদ করত হিয়াছে রে রাধা মোহন পদ করত হিয়াসে রে মোহনী পদ করত হিয়াছে রে মোহন পদ করত হিয়াসে রে রাধা মোহনী পদ করত হিয়াছে হিয়াসে রে রাধা মোহন পদ শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা জয় শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা জয় শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা অভিনব রাস রসিক বরণা গর নাগরী গণ কৃত সেবা অভিনব রাস রসিক বরনাগর নাগরে গণ কৃত সেবা জয় শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা জয় শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা ব্রজপতি দম্পতি হৃদয় আনন্দন নন্দন নব ঘন শ্যাম প্রজাপতি দম্পতি হৃদয় আনন্দন নন্দন নব ঘন নন্দীশ্বর পুর পুরটপটাম্বর নন্দীশ্বর পুর পুরট পটাম্বর রামানুজ গুণ ধাম রামানুজ গুণ জয় শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা গোবর্ধন ধর ধরণী সুধাকর মুখরিত মোহন বংশ ধন ধর ধরণী সুধা মুখরিত মঘন বংশ শ্রীরাম সুদাম সুবল সখা সুন্দর রামে সুরামে সুবল সখা সুন্দর চন্দ্রক চারু অবতংশ চারু অবতংশ জয় শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা কালিয় দমন গমন জিত কুঞ্জর কুঞ্জর চিতর তিরঙ্গ দমন গমন জিত কুঞ্জর কুঞ্জর চিতর তিরঙ্গ কালিয় দমন গমন জিত কুঞ্জর কুঞ্জর চিতর তিরঙ্গ দমন গমন জিত কুঞ্জর কুঞ্জর চিতর তিরঙ্গ
গোবিন্দ দাস হৃদয় মণি মন্দির গোবিন্দ দাস হৃদয় মণি মন্দির গোবিন্দ দাস হৃদয় মণি মন্দির গোবিন্দ দাস হৃদয় মণি মঞ্জির অবিচল মূরতি ত্রিভঙ্গ বিচল মূরতি ত্রিভঙ্গ জয় শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা জয় শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা বৃন্দাবন বন দেবা জয় বৃন্দাবন বন দেবা বৃন্দাবন বন দেবা बोलिए श्रीमती राधा रानी की जय जय श्री राधा रमन लाल की श्री श्री गुरुदेव की जय जय श्री राधे श्याम বৃন্দাবনে প্রবেশের মুহূর্তে একটি বিশেষ তিথি স্মরণীয়। আজকে তো বুদ্ধ পূর্ণিমা, তাছাড়া আজকে কিন্তু রাধারমণ প্রাকট্য তিথি। আজকের এই বুদ্ধ পূর্ণিমার দিনেই গণ্ডকী নদীর সেই শালগ্রাম থেকে গোপাল ভট্টজিউর প্রাণধন সেই রাধারমণ প্রকট হয়েছিলেন। একটি শালগ্রাম শিলা থেকে ভক্তের মন রাখার জন্য একটি শালগ্রাম শিলা, সেই সব চিহ্ন সহ শালগ্রাম শিলা, সেটি থেকে ভক্তের মন রাখার জন্য আজকের তিথিতে, এই পূর্ণিমা তিথিতে, বৈশাখী পূর্ণিমা তিথিতে সেই রাধারমণ দেব আজকে তিনি প্রকট হয়েছিলেন শিলামূর্তি থেকে। আজকে সেই প্রাকট্য তিথি, তাই সেই শ্রী শ্রী বৃন্দাবন প্রবেশের পূর্বে শ্রী শ্রী রাধারমণ লাল জিউ সুযোগ পেলে আমরা একটু বলি, এইটুকুই যা। আমাদের তো আর কিছু সাধন নেই, আমাদের শুধু স্মরণটাই ভজন, স্মরণটাই সাধন। নিতাই গৌর হরি হরি বল। শুধু প্রত্যেক দিনের বিষয়টা প্রত্যেক দিন মনে রাখলেই সাধন হয়ে যাবে। স্মরণই তো আমাদের সাধন। স্মরণ সাধন না, বিস্মৃতি দোষ আর স্মৃতি সাধন। শাস্ত্র বলছেন কিসের কিসের অসুবিধা বলুন তো? বিস্মৃতি। অনেকে বলে সংসারকে ছাড়ো, সংসার নিজের নয়, ভগবানকে নিজের করো। আরে ভগবানকে কি নিজের করা হয়? ভগবান নিজের ছিল, ভগবান নিজের আছে, ভগবান নিজের থাকবে। তুমি কেবল ভুলে গেছো। এই বিস্মৃতি নামক দোষটাই তোমাকে রাস্তা থেকে সরিয়ে দিচ্ছে। তুমি কেবল কি করবে? ওই বিস্মৃতিটাকে সরানোই হচ্ছে তোমার সাধন। ওই জন্য দেখবেন আমাদের গৌড়ীয় পরম্পরায় বা যে কোনো ভক্ত পরম্পরায় আছে, শুধু আজকে এই তিথি একবার স্মরণ করবে, কালকে ওই তিথি একবার জয়ধ্বনি দেবে, কালকে ওই তিথি সকালবেলায় এই দেবতার, সন্ধ্যাবেলায় এই দেবতার, খাবার সময় এই দেবতা। কেন বলেন তো? এই যে ভুলে বসে আছি না, এই বারবার মনে করিয়ে নিজের রূপটাকে, নিজের স্বরূপটাকে ঠিক রাখার নামই হচ্ছে সাধনা। সাধনা মানে ওই হাত পা ছোড়াছুড়ি, মালা, তিলক, জপ, হ্যাঁ, ওগুলো এক একটা অংশ, কিন্তু প্রধান সাধন হচ্ছে বিস্মৃতিকে হাঁটানো, বিস্মৃতিকে সরানোই হচ্ছে সাধন। তুমি যে কৃষ্ণের সেটা মনে করাই হচ্ছে সাধন। নিতাই গৌর। আর বাইরে প্রচুর কিছু করলাম আর আমার মনেও কৃষ্ণ নাই, আর কৃষ্ণতেও আমার মন নাই, তাহলে ওগুলো কোনোটাই সাধন নয়। নিতাই গৌর হরি হরি। সাধন সম্পূর্ণ মানসিক। এই মনের যে বিভ্রম, মনের যে ভুলে যাওয়া, এই ভুলে যাওয়া রোগটাকে সরানোই হচ্ছে সাধন, আর কিচ্ছু নেই। ওই জন্য আমরা সুযোগ পেলে এই তিথিতেই স্মরণ করুন, এই তিথিতেই স্মরণ করুন, মানে স্মরণ করুন। ভুলে বসে আছেন তো, আমিও ভুলে বসে আছি তো, স্মরণ করাটাই হচ্ছে আমাদের সাধনা। চলুন আমরা লীলায় প্রবেশ করি। উত্তর গোষ্ঠ, ফেরত গোষ্ঠ, সময় হয়ে গেছে। শ্রীরাম বারবার ছটফট করছে। সেই কখন সকালবেলায় এসেছি, সারা দ্বীপ্রহর, দুপুরে রোদে প্রচুর লীলা হয়েছে, কিন্তু সব ভালো যার শেষ ভালো। ঘরে যদি সময়ে না যেতে পারি তাহলে সারাদিনের পরিশ্রম কিন্তু মাঠে মারা যাবে। হ্যাঁ, আপনি সারাদিন এত পরিশ্রম করলেন, শেষকালে যদি সময়ে ঘরে পৌঁছাতে না পারলেন, মনটা খারাপ হয়ে যাবে। আর সারাদিনের এত পরিশ্রম আপনার ঘরে ঠিক সময়ে পৌঁছাতে পারলেই যেন অনেকটা শান্ত।
আমরা কীর্তন অনেক কিছু ভাবে ভাবার চেষ্টা করি, জানেন তো? কীর্তন মানে শুধু কীর্তনের, হ্যাঁ হ্যাঁ ওটা শেষে করবো, অবশ্যই অবশ্যই করবো। গানের জন্য আসা, গান হবে। আমরা এমন ভাবেও লক্ষ্য করি, মানে কীর্তনটা এমন ভাবেও লক্ষ্য করি যে আমরা যখন পড়াশোনা করতাম তখন বিশ্বভারতীতে যেতাম, আর বিশ্বভারতী মানে ফিরতাম, প্রতিদিন ফিরতাম না, তো এমন এমন লোকও দেখেছি সকালে বিশ্বভারতীতে যাচ্ছে, রামপুরহাট বাড়ি, তখন তো রামপুরহাট পর্যন্ত বিশ্বভারতী যেত, এখন তো পিছিয়ে দিয়েছে অনেক, মৌরাক্ষী, এই মৌরাক্ষী, আমরা তো মৌরাক্ষী থেকে মৌরাক্ষীতে যেতাম, শিউড়ি থেকে, তো মৌরাক্ষীতে যাচ্ছে আবার কিন্তু মৌরাক্ষীতে ফিরছে, ডেলি চাকরি করে। হ্যাঁ গো, রামপুরহাটে মৌরাক্ষী যখন ছাড়ে 5টার সময়, যখন পৌঁছায় রাত 12টার সময়, তো ওইটুকুর জন্য ঘর আসা। এতদিনে বুঝতে পারা যায় বিষয়গুলো, এই সারাদিনের চেষ্টা, সারাদিনের প্রচেষ্টা ওই ঘর আসাটুকুর জন্যই। নিতাই গৌর হরি হরি বল। তাহলে আমাদের এত প্রচেষ্টা, এত চিন্তা চেতনা, এত রকম কাজ কারবার সেদিনই সফল হবে যদি আমরা ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছাতে পারি। নিতাই গৌর হরি হরি বল। শ্রীরাম বারবার আকাশের দিকে তাকাচ্ছেন আর ছটফট করছেন, দাদা, ও দাদা, দাদা, দাদা গো, কি হলো? তুমিও প্রশ্ন করছো কি হলো? বলে কেন? আচ্ছা, প্রত্যেকদিন একই কথা কতবার বলতে হয়? আসবার সময় মাকে কোমরে জড়িয়ে ধরে বললে, মা, ও মা, তুমি কেঁদো না, তুমি যেমন বলবে তেমনই হবে, সকাল সকাল তোমার ছেলেকে ঘরে এনে দিতে হবে, তাই তো? বলে হ্যাঁ। সূর্য থাকতে থাকতে সন্ধ্যা হওয়ার আগে যেন কানাইকে আমার কোলে এনে দিবি। তুমি কোলে হাত দিয়ে বললে, কোমরে জড়িয়ে ধরে বলে, বেশ তাই হবে। সূর্য থাকতে থাকতে তোমার কানাইকে তোমার ঘরে আমি এনে দেবো। আছে আর সূর্য? তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো আছে কিনা। এই বলাই দাদা মাথা চুলকাচ্ছে বলে প্রত্যেকদিন না, এই ভাই প্রত্যেকদিন আমি ভুলে যাই। এক কাজ কর, কানাইকে ডাক তো, ডাক, কানাইকে ডাক। আর শ্রীরাম, এই শ্রীরাম, তোর কাছে একটা বেনু শিঙা আছে না? বলে আছে, আমার কাছেও একটা আছে। আর কানাইকে বল জোরে জোরে বাঁশি বাজাবে, বেনু বাজাবে, আমি শিঙা বাজাবো, তুই শিঙা বাজাবি। হ্যাঁ, ঘর যেতে একটু দেরি আছে, এখনো ঘন্টা 2-2.5 লেগে যাবে আমাদের ঘর যেতে, কিন্তু শিঙার শব্দ, বেনুর শব্দ যদি মায়ের কানে পৌঁছায়, মা বিপদের আশঙ্কা করবে না। মা ভাববে যাক ছেলে ভালো আছে। ছেলে ভালো না থাকলে কেউ তো বাঁশি বাজাবে না, ভালো আছে বলেই বাঁশি বাজাচ্ছে। হাকো ধেনু পুরো বেনু, যেথা আছে ভাই কানু, বেনু রবে জীবে নন্দরানী, পুরুষোত্তম বাণী শুনিয়া শ্রীরাম জানি হরষিত রাম গুণমণি। কানাই রে, শ্রীরাম বলে তোমার জন্য, ওই তোমার কাছে ওই জন্যই আসা। গোচারণের দায়িত্বে তুমি শঙ্কর্ষণ, গোচারণের গোটা দায়িত্ব তোমার। তুমি যতক্ষণ হ্যাঁ না বলছো ততক্ষণ গরুগুলোকে পাল জড়ো করার ক্ষমতা আমাদের নাই। এই কানাই, কানাই, কি হলো? দাদা রাম ডাকিতেছে তোরে। বলাই দাদা ডাকছে, কেন ডাকছে? বাহ, দাদা না হয় পাগল মানুষ, আলা ভোলা, ওর কথা বাদ দাও, তুইও তাই। বলে কেন? মায়ের কথা তোর মনে পড়ে না? যেই বলেছে মায়ের কথা মনে পড়ে না, মায়ের মুখটা মনে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে কানাই, সঙ্গে সঙ্গে কানাই কথাটা শ্রীরামকে ঘুরিয়ে দিলেন। শ্রীরাম, এই শ্রীরাম শোন না, মরম মরম সখারে, শ্রীরাম রে।